নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা রান্নার ব্লগ নয়, এটা একবারে অন্যরকম একটা ব্লগ। এটা সম্পূর্ণই আমার মেয়েকে নিয়ে, ওকে নিয়ে ওর জীবনের প্রথম নদী পার হয়ে ঘুরতে যাওয়ার অনুভূতি। সেদিনকে আমরা গিয়েছিলাম ভদ্রেশ্বরে, আমাদের একটা রিলেটিভের বাড়িতে, তাদের একটা বাচ্চা রাইস সেরিমনি অনুষ্ঠানে। তাই আমরা ঠিক করলাম, আমরা যেহেতু খড়দায় থাকি, তাই আমাদের কাছেই ফেরিঘাট, গঙ্গা কাছে ফেরিঘাট। তাই আমরা ভাবলাম যে ফেরিঘাট পার হয়ে আমরা যাব। কিন্তু প্রথম আমরা খুব ভয়তে ছিলাম, যেহেতু আমার মেয়ে খুবই ছোট, ও 2 বছর 2 মাস বয়স। ও কি পারবে কি না, বা এত জল দেখে ও ভয় পায় কিনা, বা কাঁদে যদি। তা আমার হাজব্যান্ড বলল, চলোই না, দেখা যাবে, যদি ভয় পাই তাহলে যাব না। ফার্স্টে আমরা খড়দা ফেরিঘাটে গেছি, গিয়ে ওকে নিয়ে এই লঞ্চে উঠেছি। পুরো ব্যাপারটা এত সুন্দর এনজয় করেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ওর আনন্দটা শুধু তোমরা দেখো একবার। লঞ্চে উঠে আমি একটু চারিদিকের ছবিগুলো তুলছিলাম বা দেখছিলাম, চারিদিকের ছবিগুলো, লঞ্চ থেকে বসে গঙ্গার পাড়ের ছবিগুলো। এর মধ্যে ও যা করছে লঞ্চের ভেতরে, প্রত্যেকটা মানুষকে ও ওর বন্ধু বানিয়ে নিয়েছে। একবার এর কাছে যায়, একবার ওর কাছে, সবাইকে ও ওর বন্ধু বানিয়ে নিয়েছে এর মধ্যেই। যখন চলবে দেখবি জলের উপর দিয়ে কি সুন্দর আমরা সাঁতার কাটতে কাটতে যাচ্ছি। ভেঙে যাবে, ভেঙে গেলে জুজু উপরে উঠে আসবে, আমাদেরও কামড়িয়ে দেবে জুজু, আমরা পালিয়ে যাবো তখন। তুই ভেঙে দিস না ওটাকে, ভেঙে গেলে এত বড় বড় জুজুগুলো সব উপরে উঠে আসবে। আমি সিঙ্গাম স্যারের মতো। সিঙ্গম স্যারের মতো। ওর দুষ্টুমিগুলো দেখো শুধু তোমরা। ও যাচ্ছে, ও নাকি লঞ্চ চালাবে, ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠে ও লঞ্চ চালাতে যাচ্ছে। দেখো শুধু ওর দুষ্টুমিগুলো। ওই যে দেখা যাচ্ছে, ওইটা রিষড়াঘাট। আমরা পার হয়ে লঞ্চ প্রায় চলেই এলো রিষড়া ঘাটের কাছে। এইবার আমরা রিষড়া থেকে ট্রেন নেব, ট্রেনে করে ভদ্রেশ্বর যাব। পিসিমণি বলে কথা, ভাইপোকে আশীর্বাদ করতে হবে না? সবার মতো ও আশীর্বাদ করতে গেল ভাইপোকে। সম্পর্কেও পিসিমণি হয়, কত বড় পিসিমণি।
ফেরার সময়ও আমরা গঙ্গা পার হয়ে ফিরেছিলাম। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। আকাশে গোল চাঁদ আর নিচে গঙ্গা। চাঁদের আলো গঙ্গায় মধ্যে একটা সোনালি আভা সৃষ্টি করেছিল। সে এক অপূর্ব দৃশ্য, না দেখলে বলে বোঝানো যাবে না। আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। সেই কবিগুরুর কথাই বলতে হয়, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। সত্যিই সেদিন মনে হচ্ছিল চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। চাঁদের সোনালি আলো গঙ্গার জলের উপর ঢেউ খেলে যাচ্ছিল। এই সুন্দর অভিজ্ঞতা উপভোগ করতে করতে আমরা গঙ্গা পার হয়ে বাড়ির পথে চলে এলাম। এই দৃশ্য আর এই অভিজ্ঞতা কোনো দিনও ভোলা যাবে না বা ভুলতে পারবও না। এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা। এই সুন্দর অভিজ্ঞতাটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।